আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন 5 আগস্ট। 4 আগস্টের মধ্যে শেষ হবে 64 জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। নির্বাচন বাধাগ্রস্ত, জনগণের ভোটাধিকার হরণে একটি মহল চক্রান্তে লিপ্ত বলে বিএনপির অভিযোগ। দেশকে গণতন্ত্রহীন করার ষড়যন্ত্র চলছে মন্তব্য। এবং বিএনপি এখন মুজিববাদের পাহারাদারের কাজ করছে বলে এনসিপির দাবি। দেশে নতুন কোনো ফ্যাসিবাদ ও চাঁদাবাদ তৈরি হতে না দেওয়ার ঘোষণা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণভবনে স্থাপিত জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে 5 আগস্ট। তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে আরও পরে। 4 আগস্টের মধ্যে শেষ হবে 64 জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়ে সরকারের দুজন উপদেষ্টা বলেছেন কিভাবে সম্মিলিত শক্তির বিকাশ ঘটে তা শিক্ষা দিয়েছে এই জুলাই। রিপোর্টে আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। ঢাকার প্রাণকেন্দ্রে গণভবন একসময় সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট চারদিক থেকে জনস্রোত যখন গণভবনের দিকে, তখনই ভারতে আশ্রয় নেয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রবেশ করে গণভবনে। অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর এখানে জুলাই স্মৃতি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত হয়। সোমবার সাংবাদিকদের গণভবনের বর্তমান অবস্থা দেখানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার শেষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই স্মৃতি স্তম্ভ নিয়েও কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেকস লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরও সময় লাগবে। এটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কি কি হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এইটা হয়তো আমরা যখন দর্শনার্থীদের জন্য ওপেন করবো তখন বলতে পারবো ডিটেল। কিন্তু কাজ চলছে সারাদিন রাত। দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাইয়ে নারী যোদ্ধাদের তালিকা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য সবকিছুই করছে সরকার। আমাদের নারী যোদ্ধাদের, নারী শহীদদেরও উপরে আমরা খুব একটা কাজ করতে পারিনি। এখানে আমার বলা প্রয়োজন যে আমরা নারী শহীদদের উপরে কাজ হাতে নিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্বীকৃতি হিসেবে 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় দিবস ও 21 জুলাই মাদ্রাসা দিবস পালন হবে। গেল বছর অর্থাৎ 2024 সালের এই দিনে গণভবনের এখানেই সংবাদ সম্মেলন করেছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যার যার মতো করেই। 1 বছর পর 2025 সালের এই দিনে এই গণভবনেই সংবাদ সম্মেলনের আয়োজন করল অন্তর্বর্তী সরকার। ঢাকার গণভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত এবং জনগণের ভোটাধিকার হরণ করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে উল্লেখ করে রাজধানীতে কর্মসূচিতে দলের মহাসচিব বলেছেন, আবারও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বিভাজন তৈরি করে দেশকে গণতন্ত্রহীন করার ষড়যন্ত্র চলছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মইনুল হাসান। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা বলেন, মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র শিবিরের বিভিন্ন ভোট আইডি থেকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। বিএনপি দ্বারাও কোনো প্রকার কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ্য দিবালোকে তার প্রতিক্রিয়া জানাবে। এরপর ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচারের অভিযোগ এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। একটা ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা সহ্য করার মতো নয়। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতা লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন বাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। বিএনপির নেতারা বলেন, কোনো ফ্যাসিবাদ যাতে আর না আসতে পারে সেই প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি এখন মুজিববাদের পাহারাদারের কাজ করছে। পটুয়াখালীতে এনসিপির জুলাই পদযাত্রার শেষ পথসভায় নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের সাথে ঐক্য সম্ভব নয়। নাহিদ আরও বলেন, দেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এখন দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ, চাঁদাবাজ তৈরি হতে দেয়া হবে না। পথসভার আগে পটুয়াখালী শহরে বিভিন্ন স্থানে পদযাত্রা করেছে এনসিপি। পাশাপাশি শহরের ছোট চৌরাস্তা এলাকায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম। আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে, মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক কথা বলছিলেন। জুলাই কন্যা দিবস স্মরণে আয়োজনে চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মোরা ঝঞ্ঝার মতো উদ্যম সন্ধ্যায় শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সহকর্মী জাকিয়া আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকিয়া, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা আমরা জেনেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই কন্যা দিবসের আয়োজন চলছে, তো সেখানে সর্বশেষ পরিস্থিতি কি যদি আমাদেরকে একটু জানান। বাংলাদেশে আজকে জুলাই কন্যা দিবস পালন করা হচ্ছে। এই প্রোগ্রামটি ছিল সন্ধ্যা থেকে এই জুলাই কন্যা দিবস সবাই বলতে চাচ্ছেন যে শুধুমাত্র 14 জুলাইকে স্মরণ করে যাতে জুলাই আন্দোলন নারীরা আন্দোলন করেছে তাদেরকে যাতে শুধু স্মরণ করা না হয়, তাদেরকে যাতে সব সময় আসলে
প্রথম কাতারেই রাখা হয় তারা দাবি করছেন। আর যদি আমরা দেখতে পেয়েছি এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে এখান থেকে স্মরণ করা হয়েছে। আর অনুষ্ঠানটি চলবে হলো 11টা পর্যন্ত। মূল আদর্শনীতি রয়েছে ড্রোন শো, প্রায় 2000 ড্রোনের মাধ্যমে জুলাইয়ের গল্প এখানে তুলে ধরা হবে। আপনারা জেনে থাকবেন জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করে জুলাই সারা মাস ব্যাপী সেই আয়োজন দেখো সবাই এসেছে জাকিয়া, অনেক ধন্যবাদ আপনাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই কন্যা দিবসের বিস্তারিত জানানোর জন্য। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, সিরিয়ায় বেদুইন সুন্নি গোত্র ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, সাম্প্রদায়িক হামলায় কমপক্ষে 30 জন নিহত, 100 জনের বেশি আহত। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল সংবাদ শিরোনাম আরও একবার। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন 5 আগস্ট। 4 আগস্টের মধ্যে শেষ হবে 64 জেলায় জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। নির্বাচন বাধাগ্রস্ত ও জনগণের ভোটাধিকার হরণে একটি মহল চক্রান্তে লিপ্ত বলে বিএনপির অভিযোগ। দেশকে গণতন্ত্রহীন করার ষড়যন্ত্র চলছে মন্তব্য। এবং বিএনপি এখন মুজিববাদের পাহারাদারের কাজ করছে বলে এনসিপির দাবি। দেশে নতুন কোনো ফ্যাসিবাদ ও চাঁদাবাজ তৈরি হতে না দেওয়ার ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।